জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পারস্য উপসাগরে উত্তেজনা, ইরানের প্রস্তুতি ও মার্কিন চাপ। এবারে জানিয়ে দিব মার্কিন সেনাদের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, যা বলল রাশিয়া। এদিকে ফ্লোটিলার আটক কর্মীদের কঠোর কারাগারে রাখতে পারে ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ আটক করা হয়েছে দাবি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পারস্য উপসাগরে উত্তেজনা, ইরানের প্রস্তুতি ও মার্কিন চাপ। পারস্য উপসাগরের আকাশে গর্জে উঠেছে যুদ্ধবিমান, সাগরে ভাসছে মার্কিন ফুয়েল ক্যারিয়ার। ঠিক সেই সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি নেমে পড়েছেন নৌঘাঁটি পরিদর্শনে। তিনি ঘোষণা দিয়েছেন ইরান শতভাগ প্রস্তুত। প্রশ্ন উঠছে কিসের জন্য এই প্রস্তুতি, নাকি শুরু হয়ে গেছে নতুন কৌশলগত দ্বন্দ্ব? মুসাবির স্পষ্ট বার্তায় ইরান শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে পাল্টা আঘাত দিতেও প্রস্তুত। আইআরজিসি ও সেনাবাহিনীর যৌথ মহড়া, নৌঘাঁটি সফর এবং কঠোর ভাষার ঘোষণা যেন সরাসরি হুঁশিয়ারি। তিনি বলেন, যদি কেউ ভুল করে ইরান কোনো ছাড় দেবে না, যার ফলে পারস্য উপসাগর এখন এক বিস্ফোরণ প্রবণ বাস্তবতা। প্রতিটি জাহাজ আর প্রতিটি স্ট্র্যাটেজি বারুদের মতো। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে, এই ঘটনাগুলো আলাদা নয়, বরং এটি এক বৃহৎ কৌশলগত পুনর্বিন্যাস। মার্কিন মোতায়েনের বার্তা হলো দ্বিমুখী। একদিকে আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চয়তা, অন্যদিকে ইরানকে হুঁশিয়ারি। এর জবাবে তেহরানও জানিয়ে দিয়েছে তাদের সামরিক সক্ষমতা পূর্ণাঙ্গ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিএনএনকে বলেন, তারা নিউ ইয়র্কে গিয়েছিলেন গঠনমূলক প্রস্তাব নিয়ে, কিন্তু পশ্চিমা জোট তা প্রত্যাখ্যান করছে। বিশ্লেষকেরা বলছেন, কূটনীতি ব্যর্থ হলে শক্তি প্রদর্শনী হয়ে ওঠে প্রধান ভাষা। অনেকের মতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যু ব্যবহার করে নিজের রাজনৈতিক ইমেজকে আরও শক্তিশালী করতে চাইছেন। অন্যদিকে মেহের নিউজ নিশ্চিত করে, ইরানের দক্ষিণ অঞ্চলে বন্দর আব্বাস সফরে নৌবাহিনীর প্রস্তুতি মূল্যায়ন করেছেন মেজর জেনারেল মুসাবি। তার বক্তব্য, ভবিষ্যতের যে কোনো যুদ্ধের জন্য সমুদ্র, স্থল ও আকাশে সম্পূর্ণ প্রস্তুত ইরান। নৌবাহিনী নির্ধারিত মিশন পরিচালনার পাশাপাশি আক্রমণাত্মক অপারেশনেও সক্ষম। শুধু তাই নয়, ইরানের হাতে এসেছে ইসরায়েলের পারমাণবিক ও সামরিক স্থাপনার গোপন তথ্য। গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব দাবি করেছেন, 189 জন ইসরায়েলি পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তার তথ্য তাদের হাতে রয়েছে। সম্প্রতি রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত স্পাইডার হিড আউট নামক ডকুমেন্টারিতে এসব গোপন নথি উন্মোচিত হয়। বিশ্লেষকেরা বলছেন, এটি এক কূটনৈতিক বিস্ফোরণ, কারণ ইরানের এই প্রকাশ শুধু ইসরায়েলের গোপন কর্মসূচি নয়, বরং পশ্চিমা শক্তিগুলোর দ্বিমুখী ভূমিকা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। মার্কিন সেনাদের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, যা বলল রাশিয়া। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে এক শীর্ষস্থানীয় জেনারেলদের বৈঠকে বলেছেন, বর্তমান থেকেই আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এবং জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য হতে পারে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ক্রেমলিন সর্বশেষ প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারাও একইভাবে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরাও আমাদের বাহিনী সর্বদা শক্তিশালী করার পথে রয়েছে। শান্তির দিকে অটল থাকার পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক পথেও সব ধরনের সমাধানে প্রস্তুত রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় গত মঙ্গলবার সমবেত শতাধিক জেনারেল ও অ্যাডমিরালের সামনে ঘোষণা দেন, নতুন নামে ডিপার্টমেন্ট অফ এয়ার এখন থেকে শুধু যুদ্ধের প্রস্তুতি ও জয় নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করবে। হেগসেথ জানান, তারা যুদ্ধ না চাইলেও শান্তি নিশ্চিত করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এদিন জেনারেলদের স্বাস্থ্য নিয়েও সমালোচনা করেন হেগসেথ। তিনি স্পষ্ট করে বলেন, সেনাদের শারীরিক মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করতে হবে। যুদ্ধের ময়দানে নিয়োজিত বাহিনীকে পুরুষ মানদণ্ডে উচ্চ স্কোর করতে হবে। একই সঙ্গে ওয়ক কালচার বা অতিমাত্রায় প্রগতিশীল পরিচয়, গোপন কিংবা বিভাজনমূলক কোনো নীতি আর সহ্য করা হবে না বলে ঘোষণা দেন তিনি। ফ্লোটিলার আটক কর্মীদের কঠোর কারাগারে রাখতে পারে ইসরায়েল।
ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা কর্মীদের আটকের পর উচ্চ নিরাপত্তার কেটিজি ওঠ কারাগারে রাখতে পারে ইসরায়েল। এই কারাগারটি কঠোর ব্যবস্থার জন্য পরিচিত। বৃহস্পতিবার লাইভ প্রতিবেদন আল জাজিরা জানিয়েছে, প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের একজন ইসরায়েলি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমর শার্টস এমনটাই মনে করেন। শার্টস বলেন, 500 কর্মীকে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে রাখা হতে পারে। কেটজিওট একটি উচ্চ নিরাপত্তা কেন্দ্র, যেখানে সাধারণত অভিবাসন বন্দীদের রাখা হয় না। তিনি বলেন, কর্মীদেরকে সেখানে আটকে রাখা হতে পারে কারণ শত শত লোককে সামলানো ইসরায়েলের জন্য লজিস্টিকভাবে কঠিন হবে। তবে কেটজিওট কারাগার কঠোর অবস্থার জন্য পরিচিত। ইসরায়েলি অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, ফ্লোটিল অংশগ্রহণকারীদের দীর্ঘক্ষণ আটকে রাখা উচিত। ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালহা বলেছেন, গম্ভীর উদ্বেগ রয়েছে যে কর্মীদের সঙ্গে পূর্ববর্তী ফ্লোটিলা মিশনের তুলনায় আরও কঠোর আচরণ করা হতে পারে। একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ আটক করা হয়েছে দাবি ইসরায়েলের। গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা একটি বাদে সব জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার লাইভ প্রতিবেদন আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে এক্স পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কোনো জাহাজ সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনি নৌ অবরোধ ভাঙার চেষ্টা সফল হয়নি। সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। এ বিবৃতিতে আরও বলা হয়, তারা নিরাপদে ইসরায়েলের দিকে যাচ্ছেন, যেখান থেকে তাদের ইউরোপে নির্বাসিত করা হবে। এতে বলা হয়, একটি জাহাজ রয়ে গেছে, যদি এটি কাছে আসে তবে এটিকেও প্রতিরোধ করা হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে গত মধ্যরাতে ইসরায়েলি নৌ কমান্ডাররা গ্লোবাল ফ্লোটিলার 44টি জাহাজের মধ্যে প্রায় 40টিতে উঠে পড়ে। তারা জিপিএস সিগন্যাল বন্ধ করে দিয়ে জাহাজে থাকা শত শত কর্মীকে আটক করে। রয়টার্সের যাচাই করা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে গ্রেটাকে সৈন্য বেষ্টিত একটি ডেকের উপর বসে থাকতে দেখা গেছে। আটক যাত্রীদের মধ্যে নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডালা ম্যান্ডেলাও রয়েছেন। গাজামুখী এই নৌবহরটিতে ইসরায়েলি এমন হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে এ ঘটনায় স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিস সহ বহু দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।